ইতিমধ্যে অনেক মাইনাস পয়েন্ট আপনার থলিতে জমা হয়েছে। দেশের মধ্যে দেশ হয় না, খালি কথা বলেন। চিটাগাং বন্দর যদি দিয়ে দেয় সেটার জন্য প্রতিবাদ করতে পারবে না। ফাঁসিবাদ ষড়যন্ত্র করে পাহাড়ে অস্থির অবস্থা সৃষ্টি করছে। পাহাড়িদের ঢাকা শহরে ফ্ল্যাট কেনার অধিকার থাকলে, জায়গা কেনার অধিকার থাকলে, আবারও বাংলাদেশের যে কোনো জায়গায় জায়গা কেনার অধিকার থাকবে। জনগণের ক্ষমতা নিয়ে কত কিরকম হতে পারে সেটা হাসিনা টের পেয়েছে। পিছনের দরজা দিয়ে তাকে পলায়ন করতে হয়েছে। তাই আজকে বলতে চাই, যারা এই বাংলাদেশকে নিয়ে এখনো বিভিন্ন রকম ট্রিটমেন্ট করছেন, কিরকম গণতন্ত্র, কতটুকু গণতন্ত্র, কতটুকু সংস্কার, কোন নির্বাচন কিভাবে হবে, কারা আসবে, এই যে যারা বিভিন্ন রকম বসে খালি সংস্কারের চিন্তা করছেন, সময় বেশি নাই। আপনাদের বলি, সময় বেশি নাই। এই দেশের মানুষ অপেক্ষা করে, কিন্তু বেশি দিন অপেক্ষা করে না। ইতিমধ্যে অনেক মাইনাস পয়েন্ট আপনার থলিতে জমা হয়েছে। আজকে আবার স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন আসছে। আজকে পার্বত্য চট্টগ্রামে বর্তমান সরকার উপদেষ্টা তিনি নিজে স্বীকার করেছেন যে প্রতিবেশী রাষ্ট্র ফাঁসিবাদ ষড়যন্ত্র করে পাহাড়ে অস্থির অবস্থা সৃষ্টি করছে। এটা এত পরে বুঝবেন? আমরা তো আগেই বলছি যে ফ্যাসিবাদের দোষরা সমাজের সব জায়গায় হাতকে মেরে বসে আছে। তারা সুসংগঠিত হওয়ার আগে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেন। তখন তো বলছেন খালি নির্বাচন দেওয়ার জন্য এই সরকার আসে নাই, খালি কথা বলেন। অনেকেই সমালোচনা করেন, কিন্তু একটু চিন্তা করে দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি পার্বত্য চট্টগ্রামে সেই সময় আমাদের এই দেশের নাগরিকদের সম অধিকার না দিত, জায়গা নেওয়ার অধিকার না দিত, তাহলে এতদিনে পার্বত্য চট্টগ্রাম আমার থাকতো না। দেশের মধ্যে দেশ হয় না, দেশ একটাই বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটি নাগরিকের পাহাড়িদের যে অধিকার আছে, আমারও অধিকার আছে। পাহাড়িদের ঢাকা শহরে ফ্ল্যাট কেনার অধিকার থাকলে, জায়গা কেনার অধিকার থাকলে, আমারও বাংলাদেশের যে কোনো জায়গায় জায়গা কেনার অধিকার থাকবে। এটাই আমার সিভিল রাইট। তাই যারা নিজেরা এই শেখ হাসিনা প্রতিটি জায়গায় আমার দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে, আজকে এই পাহাড়িদের যে অবস্থা, পাহাড়ের যে অবস্থা, এই অবস্থার জন্য আজকে শেখ হাসিনা দায়ী। আবার এটা একটা দল বলে, যদি আপনার না জায়গা থাকেন আমরা ক্লাস নেবেন। আপনার ক্লাস নেওয়া দরকার নাই। আপনার ক্লাস আপনি দলকে দেন। দেশবাসীকে ক্লাস নেওয়া পড়ে না, ওই পিয়ারে যাওয়া দরকার নাই। আমরা বুঝি পিয়ার হলে মানুষের ভোটের অধিকার খর্ব হবে। চিটাগাং বন্দর যদি দিয়ে দেয় সেটার জন্য প্রতিবাদ করতে পারবে না। তাই দরকার একটি শক্তিশালী সরকার। আমার সেটা একমাত্র সম্ভব বিএনপি নেতৃত্বে।